হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত। চলে এসেছি রমজানের স্পেশাল একটা কাঁচা ছোলা মাখা রেসিপি নিয়ে। কাঁচা ছোলা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমরা সকালবেলা খালি পেটে যদি সারা রাত ভিজানো এই কাঁচা ছোলাটা খাই, খুবই আমাদের জন্য স্বাস্থ্যকর এই খাবারটা। রমজান মাসে ইফতারি টেবিলেও এই খাবারটা রাখতে পারি। স্ট্রিট ফুড হিসেবে এই খাবারটা খুবই জনপ্রিয়। ট্রেনে, বাসে, বিভিন্ন জায়গায় এই কাঁচা ছোলা মাখাটা খুব মজাদার করে মাখিয়ে বিক্রি করা হয়, আর মানুষও খুব মজা করে খায়। তো এই রেসিপিটা কিভাবে বানাতে হবে আমি সেটাই আপনাদেরকে করে দেখাবো। প্রথমে আমি ছোলাটা ভিজিয়ে নিব। তো এখানে আমি ছোট এক বাটির হাফ বাটি ছোলা নিয়ে নিয়েছি। ছোলাটা একটা বড় বাটিতে দিয়ে দিলাম, আর বেশি পরিমাণে পানি দিয়ে এই ছোলাটাকে আমি ভালো করে 2-3 বার ধুয়ে নিব। নিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। সারা রাত পর ফিরে আসলাম। এই দেখুন ছোলাগুলো কতটা ফুলে উঠেছে একদম। এখন রেসিপিটা করে নিব। রেসিপিটা করার আগে আমি আপনাদের শুধু টমেটোটা কিভাবে কাটবো সেটা দেখাই। টমেটোর ভিতরে যে একটা বীজ আছে সেই জিনিসটা নিব না, সেটা ফেলে দিব। দিয়ে টমেটোর যে উপরের যে স্কিনটা আছে, ছিলকাটা আছে, সেটা শুধু নিব। তো সেটাই ছোট ছোট কুচি করে কেটে নিব। বাকি সব সবজিগুলো আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। সেটা আর ক্যামেরাতে দেখালাম না, আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এখানে আমি হাফ কাপ গাজর কুচি করে নিয়েছি। কুচিটা দেখতেই পাচ্ছেন কিভাবে করেছি। টমেটো কুচি করে নিয়েছি। এখানে আমি একটা টমেটো কুচি নিয়েছি। এক পিস লেবুর স্লাইস আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। 2টা কাঁচামরিচ এখানে কুচি করে নিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। ধনেপাতা কুচি করে নিয়েছি। এক টুকরো লেবু নিয়ে নিয়েছি। এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে হাফ কাপ শসা কুচি করে নিয়েছি। আর এখানে আমি যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা এক বাটি হয়েছে, এক বাটি ছোলা নিয়ে নিয়েছি ভিজানো। তো বড় একটা বাটি নিয়ে নিয়েছি আমি মাখানোর জন্য। এখানে ছোলাটা দিয়ে দিলাম প্রথমে। এরপর যে সবজি, কাঁচামরিচ, ধনেপাতা কেটে নিয়েছিলাম সব কিছু উপকরণ এখানে দিয়ে দিব, শুধু লেবুটা বাদ দিয়ে। প্রিয় বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। একটা লাইক দিয়ে উৎসাহিত করুন, সাপোর্ট করুন। সবজিটা দেওয়ার পর এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিব। এখানে হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো দিলাম, আরও এখানে দিয়ে দিলাম 1 চিমটি বিট লবণ, সামান্য একটু টেস্টি সল্ট, 1.5 টেবিল চামচ মাস্টার্ড অয়েল বা সরিষার তেল দিয়ে দিলাম, আর হাফ চামচের থেকে একটু কম নর্মাল লবণ দিয়ে দিলাম, আর এখানে 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। বন্ধুরা, লবণটা আমি একটু কম দিয়েছি, যেহেতু রোজা আছি, টেস্ট করতে পারবো না। পরে যদি আবার প্রয়োজন হয় তাহলে আরও একটু লবণ এটাতে অ্যাড করব। তো খাওয়ার সময় আমি দেখেছিলাম যে আরও এখানে সামান্য একটু লবণ অ্যাড করতে হয়েছে। তো আপনারাও সেটা বুঝে দিবেন, যেহেতু রমজান মাসে আমরা রোজা রেখেছি, তো টেস্ট করতে পারি না। কিছু দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিলাম। খুব ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি আদা কুচিটা দিতে ভুলে গেছিলাম, তো এখানে 1 টুকরো আদা কুচি আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম। আদা কুচিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এবং আদা কুচিগুলো যখন মুখে পড়ে তখন খুবই ভালো লাগে আদা কুচির ফ্লেভারটা। আমি এখন এটা ছোলা মাখাটা একটা প্লেটে সার্ভ করে দিলাম, সুন্দর করে সাজিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই যে কোনো সময় আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্টস করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।